বলছেন খোদা গো চলবো না যতক্ষণ পর্যন্ত নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। আমার আল্লাহ বলছেন এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব বলে এক কাজ করো, তোমার সামনে পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা আছে হয়তো পড়ে যেতে পারে, তখনই আগে বসাবে। আর যখন আগে বসাবে তোমার বেড়া পার। উড় বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাড় ছাড় ফেলছে। হারিস বুঝে গেল পিছনে বাচ্চা আছে পড়ে যাবে। হালিমা এক কাজ করো, বাচ্চাটাকে নিয়ে তুমি আগে বসো। যেমনই মা হালিমা আগে বসেছেন আমার নবীকে নিয়ে বাবা গো হারিসকে লাগাম ধরতে হলো না, বেজুবান জন্তু ইশারা করতে হলো না, চাবুক চালাতে হলো না, ওই বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলছে লাগাম ধরতে আর পারে না। উট বলছেন হারিস লাগাম ধরা দরকার নেই, তুমি যেইখানে যাবে আমি সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন। এত জোরে চলতে লাগলো, হারিস চিন্তা করছে যে কোনখানে পড়ে যান যে আল্লাহ জানে, কোন চৈকাতে পড়বো না কোনখানে পড়বো। চৈকা বুঝলেন? চৈকা কি বলে? চৈকা কি বলে আপনাদের ভাষায়? গड्ढा গাড্ডা। আর ওই রকম কথা একটা মনে হয়ে গেল ভাই। একটা লোক মানে একটা যুবক ছেলে বুঝতে পারছে না আজকাল বিয়ে করলে তো অ্যাপাচি গাড়ি লাগবে, অ্যাপাচি ছাড়া কোনো উপায় নেই। শ্বশুর তো দিয়েছে অ্যাপাচি গাড়ি, পেয়েছে ভাই। আর এত জোরে চালাচ্ছে গাড়ি, চালাতে চালাতে তো হাওয়ার দিন বাতাস চলছে, তো এই যে বুটামগুলো থাকে না জামার, এই দিক দিয়ে হাওয়া ঢুকছে, পিছনটা ফুলে যাচ্ছে। এই চিন্তা করলে দাঁড়া, তোকে এমন ভাবে পড়বো হাওয়াই ঢুকবে না। এই বুটামগুলাকে পিছনে লাগিয়েছে ভাই, আর চালাচ্ছে 100 ডিগ্রিতে গাড়ি। চলতে চলতে একটা খাদ্দাতে পড়ে গেল। এবার পড়ে গেছে তো অজ্ঞান হয়ে গেছে, লোকজন এসে উঠিয়েছে, বলে হারে ই তো পড়ে গেছে। একটা লোক বলছে বাপ রে ইয়ার লাল্লি মনে হয় ঘুরে গেছে নাকি, মানে বুটাম তো পিছে দেখছে, ভাবছে আর গলাটা ঘুরে গেছে। লোকজন বলল তাড়াতাড়ি সোজা করো না হলে মইরে যায়। গাছে বাইন্ধা মার মারিয়ে ঘুরিয়ে দিলে, যেটুকু বেঁচে ছিল ওইটি উড়িয়ে দিলে। তো ওই রকম ভাই খাদ্দাতে পড়লে যা হয়। হারিস বলছেন আজ মনে হয় বেঁচে যেতে আর পারবো না বাড়ি। যা চলছে এত জোরে চলতে লাগলো বাবা গো, ওই হালিমার ওট এত জোরে চলছে না বাবা। ওই যে আসার সমাতে অর্ধেক রাস্তাতে মেঘগুলার সঙ্গে দেখা, ওই মেঘগুলার সঙ্গী হয়ে গেল। মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। তো মেয়েগুলা বলছেন হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা কি নতুন কিনেছো নাকি? মা হালিমা বলছেন বহিন ওইটা কথা নয়, যেটা উঠে গিয়েছিলাম ওটাই উঠ আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আচ্ছা প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি না থাকতো তাহলে চলতো কই রকম? এ মেয়েগুলা বুঝতে পারলো না, মেয়েগুলা পিছনে থাকলো আর মা হালিমার ওট আগেই বাবা বাড়ি পৌঁছা দিলে। জোরে বলুন। মা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবী যেমনই যাওয়া মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন বাবা নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হল। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো গেল নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো, তোমার গোদমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার গোদমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার গোদমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার গোদমা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলুন তো সকলে সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ। এবার মা হালিমার বাড়িতে আমার নবী পৌঁছে গেল, থাকতে লাগলো, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। আজকে তো দুদিন জীবনী, কালকে তো শেষ জীবনী, কোনটা বলবো আর কোনটা ছাড়বো। তো নবী আমার বড় হতে লাগলো, 1 বছর 1.5 বছর হতে লাগলো, কথাবার্তা বলতে লাগলো। তো আচ্ছা, একটু আগে বললাম নবীর দুগ্ধ ভাইয়ের নাম কি বললাম ভাই? মা হালিমার বেটার নাম কি বললাম? তুই হারিস কেনা কইছি রে? মাসুদ। তো আমার নবী একদিন মাসুদের কাছে রাত্রিবেলাতে আরাম করছেন, শুয়ে আছেন, আর জিজ্ঞেস করছেন ভাই, মাসুদকে জিজ্ঞেস করছেন, ভাই তুমি প্রত্যেকদিন রাত্রেবেলা আমার কাছে থাকো, আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? মাসুদ বলছে, ভাই আমরা গরিব মানুষ, রাত্রিবেলা তোমার কাছে থাকি, সকাল হলে আমি বকরি নিয়ে ময়দানে যাই। তো আমার নবী বলছে, ভাই আমাকে নিয়ে যাবে না? আমিও যাব তোমাদের সঙ্গে ময়দানে। তো মাসুদ বলছে, তোমার মাথা খারাপ, আমার মা ভুল করেও পাঠাবে না, কোনো মতে আমার মা পাঠাবে না। তো মাসুদ বলল, কি বলল? আমার নবী বলছেন, ভাই এক কাজ করো না, আমার মাকে একবার বলো, মাকে একটু রাজি করাও, মা যদি পাঠায় তাহলে একবার যাব, না হলে তো ঠিক আছে, যখন তুমি বলছো তাহলে এক কাজ করো, আমরা যাচ্ছি আর মার কাছে একবার পারমিশন নিচ্ছি। মাসুদ আর কয়েকটা পাড়ার ছেলে মা হালিমার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, বলছেন, মা গো একটা কথা বলবো মা। বললো, কি কথা? বলছেন, মা গো আমার ভাই বড় হয়েছে মা, যদি তুমি পারমিশন দাও গো মা, তবে আমরা ময়দানে নিয়ে যাব। তো মা হালিমা বলছে, তোদের মাথা খারাপ, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায়, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না, না আমি ভুল করেও পাঠাবো না। আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন, বাবা তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যা। জোরে বলুন। মাসুদ বলছেন আর পাড়ার ছেলেরা বলছেন, কি বলছেন? তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, ও মোদের সাথে বেঁচে চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা দেখছেন না, এরা তো জিদ ছাড়ছে, এদের এক দুটা প্রশ্ন করব না, উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে, হারে বেটা তোরা আমার সন্তানকে নিয়ে যাবে বুঝলাম, যদি বেটা রৌদ্র লাগে, তাপ লাগে, তখন তোরা কোথায় রাখবি? না নিয়ে যেতে হবে না। মাসুদ হাসতে হাসতে বলছেন, মা গো আমরা ভাইকে নিয়ে যাব, জঙ্গলে রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, সেটার ব্যবস্থা আগেই করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি ব্যবস্থা করলি রে বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন হালিমাকে, কি বলছেন? মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা দেখলো, উত্তর তো দিয়ে দিল, আর একটা প্রশ্ন করব, জিন্দেগিতে দিতে পারবে না। বলছে, হারে বেটা তোরা ময়দানে নিয়ে যাবি, বাবলা কাছে ছায়াতে রাখবি, সেটা তো বুঝলাম, পেট তো আছে বাবা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবে? মাসুদ হাসতে হাসতে বলছে, মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন। ওইটা কি করেছিস বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন, মাগো কি করেছি জানেন? খেতে দেব খেজুর মেথে
ক্ষুধা যদি পাই আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসা খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমার কোনো উত্তর করতে পারছেন না। মা হালিমা বলছেন বেটা এমন যখন তোমরা ব্যবস্থা করে রেখেছো যাও নিয়ে যাও আমি ছুটি দিয়ে দিলাম। আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা, আমার নবীকে একটা গাছের তলাতে দাঁড় করিয়েছেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা একদিকে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে আমার নবীকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই ঘেরা করেছেন মা গালিমার বেটা মাসুদ ভাবছেন আল্লাহ গো আমার ভাই হয়তো আর জিন্দা থাকবে না। বাঘে ঘেরাও করেছে, মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা আর হঠাৎ করে মা কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে মা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা। হয়তো আমার ভাই এখনো বেঁচে নাই। যেমনই কথা বলতে নাই মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা গালিমা বলছেন বেটারে ওরে লাডলা দুলারা ওরে কলেজার পাড়া ওরে নয়নের তারা তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা গালিমা মাসুদকে নিয়ে বাবা জঙ্গলের দিকে যাচ্ছেন। অর্ধেকটা গিয়েছেন বাবা গো আর ওইদিকে জঙ্গলের ঘটনা শুনুন। ওই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল। আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা একটা একটা করে গেছে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়েছিল বন্ধুরা। যেমন বেরাদার বাবা মা হালিমা দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন বাবা। আমার নবী বলছেন ওরে বাঘেরা তাড়াতাড়ি করে তোমরা চলে যাও, কারণ আমার মা যদি দেখে নাই আমার মা ভয় পেয়ে যাবে। জঙ্গলের বাঘগুলা বাবা গো জঙ্গলে চলে গেল আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগালো। ওরে লাডলা দুলারা আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ধরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো মা সত্য কথা মা, তবে মা গো আমার বাঘে কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে গেছে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা বলছেন আমি জীবনে শুনিনি যে কাউরি কদমে এসে বাঘ চুমা দিবে। তো মা হালিমা ভাবলো যে আমার এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে। আচ্ছা বলুন তো ভাই আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পেয়ে যায় ছাড়বে? ছাড়বে? ধরেন যে অন্ধকারে বা দিনের বেলাতে বাথরুম করছেন, পিছনে ঘুরে যদি বাঘ দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? কোনখানে যাবে আল্লাহ জানে, থাকবে না ভাই। তো মা হালিমা ভাবলো যে না এই সন্তানকে আর জঙ্গলে পাঠাবো না। ঠিক পাঠাই না। আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? তো 2 বছর যখন হইল তো জঙ্গলের বাঘগুলো একটা আলোচনা করছে। হারে
নবী তো কি বলে 6 মাস হয়ে গেল জঙ্গলে আসেনি, নবীর সাথে কি আর দেখা হইবে না? তো বাঘের মধ্যে একটা আলোচনা হলো, এক কাজ করো, যদি নবীকে দেখতে হয় তবে আমরা একটা দল হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। ডিসিশন হয়ে গেল ভাই। তো যাওয়ার জন্য রেডি হলো। তো বাঘের সর্দার বলছে, এই তোরা কোথায় যাবি? বলে নবীকে দেখতে। বলে যাবি যা, একটাও বাইচা আসবি না, কার নাক চ্যাপটা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি কুণ্ঠে পড়বে, সবারই পিঠে পড়বে, ভাঙবে। তো বাঘের সর্দার বলছে, শুন, নবীকে দেখার একটাই উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে যখন ময়দানে আসবে, তো তোরা বড় বড় বকরি গুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। জোরে বল। তো সর্দার যাকে তাকে বানানো হয় না, দেখে শুনে সর্দার বানা হয়। একটা সর্দার, একটা লোক জীবনে নামাজ পড়েন, ওই লোকটাকে ডেকে বলছে, এই এদিকে আসো। আসলো। বলে তুমি তো নামাজ পড়ো না। বলে না, পড়ি না। বলে আজ থেকে তুমি গন্তি করে 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। তো ওই লোকটা ভাবলো, বাপরে 40 দিনে যদি 10,000 পাই তো পড়বো না কেন? কিন্তু সর্দারের একটা ইচ্ছে, যদি লোকটা 40 দিন কন্টিনিউ নামাজ পড়ে, অভ্যেসটা লেগে যাবে, নামাজ ছাড়বে না। টাকা দেওয়ার জন্য বলিনি, এমনি বলেছে। আর এই লোকটা ভাবলো, বাপরে পাবো তো পড়বো না কেন? 40 দিন পড়ে সর্দারের সামনে হাজির। সর্দার সাহেব টাকা দেন। সর্দার মাথা চুলকেছে, কিসের টাকা রে বাবা, কিসের টাকা? বলে হ্যাঁ কিসের, আপনি বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000, আজকে 40 দিন পুড়িয়েছি, টাকা দেন। তো সর্দার বলে, দেখো ভাই, এমনি বলেছিলাম যাতে তোমার 40 দিন নামাজ পড়লে অভ্যাসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি। ওই লোকটা চট করে বলছেন, আমি জানতাম আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে একটা মারাত্মক জিনিস ঠকেছি। ফের সর্দার টেনশনে পড়ে গেল, এই কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো ভাই? ওই লোকটা বলছে, সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে? হবে না। নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তো নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর নদীতে এই বড় মাছ। তো ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে, বাপরে কেত্তা বড় মাছ হো, ওর নামাজ হবে? বাম দিকের যে লোকটা আছে উচ্চট করে বলছে, ওই তুই কথা কেন বলি, তোর নামাজ হবে না? ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে, আমি কথা কহিনি। তো নামাজের মধ্যে কথা বললেও নামাজ হবে না ভাই। তো সর্দার কি বলে, বাঘের সর্দার বললে, শুন, নবীকে দেখার একটা উপায় আছে, তোরা যত বড় বকরিগুলা থাকবে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। বলো ঠিক আছে। বাবা গো, তাই করা হইল। তারপরের দিন যেমন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে গেছেন, ওই বাঘের সর্দার বলল, শুনো গো, ওরে বাঘেরা, ওই যে দেখ চলে এসেছে, তাড়াতাড়ি করে তোরা বকরি গুলাকে ধরে নে। ওই বাঘ গুলা গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাবা গো জঙ্গলে চলে গেল। যেমন জঙ্গলে যেতে নাই, বাবা গো মা শুধু কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন, মা গো যত বকরি গুলা ছিল মা, সমস্ত বকরি গুলাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। মা হয়তো আমাদের বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন, বেটা রে, বকরি চলে গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসছিস। বকরি গেছে যাক, তুই তো এসছিস। মাসুদ বলছে, মা আমি তো পালিয়ে এসছি। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি ধরেছে, আমার মন মিজাজ ভালো নেই, তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী একটা কথা বলছেন। বলছে, মা গো একটা কথা বলবো। কি হলো বেটা বল? বলছেন, মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো।
মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করেও ছাড়বে না, তোমাকে জীবনেও পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত যাব না যে বকরিগুলা বাঘে ধরেছে কিয়ামত পর্যন্ত বকরিগুলা খাবে না। জোরে বলুন। তো যেমন করে হোক মাকে রাজি করিয়ে যেতেই হবে। মা হালিমা পাঠাবে না আর আমার নবী মায়ের হাতখানা ছাড়ে না। মাগো একবার পাঠিয়ে দেখো মা, আমার কিছু হবে না, কথা দিলাম কিছু হবে না। মা হালিমা দেখছে বেটা জিদ ছাড়ে না, তখন ডেকে বলছে বেটা শুন, যাবি যা বেটা, তবে একটু সাবধানে যেও, যদি বাঘ দেখে লাও তবে পালিয়ে আসবে। আমার নবী বলছে ঠিক আছে মা গেলাম। আমার নবী যাচ্ছেন, যেতে যেতে বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আচ্ছা ভাই, আমার নবী যাচ্ছেন বকরি আনতে, আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? কি করে আমার নবী আছেন শুনুন। কবি লিখেছেন বাবা, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়া দেখো না, তারা হইয়া দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে গেছে দেখো না, ও কি মেরে দেখো না, কারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে গেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন, মোহব্বতে বলুন। আচ্ছা বাঘ, আমার নবী যাচ্ছেন কোথায় ভাই? বাপ রে, সব তো মুখস্থ হয়ে গেছে। আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? দেখেন যাচ্ছেন, মা হালিমা বলছেন বেটা রে যাচ্ছ যাও বেটা, একটু সাবধানে যেও, যদি বাঘ দেখে তো পালিয়ে আসিও। আর আমার নবী বলছেন মা গো আমি চললাম, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসবো না। ঠিক আছে যাও। আমার নবী মুস্তাফা যেমনই জঙ্গলে চলে গেছেন বাবা, যেমনই জঙ্গলে যেতে নাই, মা হালিমার বাবা গো বকরিগুলা যে বাঘগুলা ধরেছিল, ওই বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা, ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা মেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহ নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। বাবা গো ওই জঙ্গলের বাঘগুলা দেরি করলেন না, বাবা জঙ্গলে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়া দিল। আমার নবী বলছেন ও বাঘেরা চুমা তো দিলে ঠিক আছে, আমার মায়ের বকরি কোথায়? বকরি নিয়ে এসো।
বকরি নিয়ে আসো। বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা সারা রাত ধরে ওই বকরির পাহারা দিয়েছি, এখন রুম পর্যন্ত ক্ষতি করি না। ওই বাঘগুলা জঙ্গলে গেল আর যত বড় বড় বকরিগুলা ছিল এনে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। বাবা গো, এবার যত বাঘগুলা ছিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের ক্ষমা করে দিন নবী গো, আমাদের বকরি খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, ছিল তো শুধু আপনার সঙ্গে দেখা করা। হুজুর গো, হয়ে গেছে আমাদের। এবার বেরাদার বন্ধুরা, সমস্ত বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিয়া বাবা গো জঙ্গলে চলে গেল। আর আমার নবী মুস্তাফা ওই বকরিগুলা নিয়া মা হালিমার সামনে হাজির হয়ে গেল। মা হালিমা মাথায় হাত দিয়েছে। বাপরে, বাঘ আমার বেটাকে ছাড়লো, বকরি পর্যন্ত ছেড়ে দিল। তো আচ্ছা বলুন তো ভাই একটা কথা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলতে হবে, লাভ হবে। তো মা হালিমার কাছে আমার নবী যখন আছেন, তো মা হালিমার লাভ হচ্ছে না লস হচ্ছে ভাই? মা হালিমার বাড়ি উন্নতি হতে লাগলো, বড় হতে লাগলো। তো দেখবেন আমাদের সমাজেও হয়, যখন কেউ বড় হবে তো কিছু কিছু লোক আবার কুটনামো শুরু করে, ওকে কি করে ছোট বানাবো। আছে কি নেই? নিজের ভাই তো ভাইকে বড় হতে দেয় না, তো অন্যজন তো দূরের কথা ভাই। তো কিছু কিছু মেয়েগুলো আলোচনা করছে, হারে ই হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসছে সেই দিন থেকে হালিমা তো বড় হতে লাগলো, এই সন্তানটাকে যতক্ষণ ভাগাবো না হালিমা গরিব হইবে না। এই সুযোগ মিলিয়ে আছে ভাই। আর ওই দিকে মা আমেনা নিজের শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা গো আমার বেটা কেমন আছে, একটু খবরটা নিতে হবে, একটু লেন তো। ঠিক আছে বেটি, চিন্তা করো না। তো আব্দুল মুত্তালিব একটা বেটা আব্বাসকে ডাক দিয়ে বলছেন, বেটা যা, তোর ভাতিজা কেমন আছে একটু খবরটা নিয়ে আই। তো আব্বাস যাবে, বলে আব্বা যাচ্ছি। একটু ঘরে ঢুকলো, আর একখানা 3 কেজি 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে আসলো। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তুমি যাবে তোমার ভাতিজাকে দেখতে, তবে তরবারি কি করবে? আব্বাস বলেছিলেন, আব্বা গো আমরা হলাম কুরাইশ বংশের ছেলে, রাস্তা ধরে যাব, যদি কোনো রাস্তা থেকে আক্রমণ করে তবে তরবারি খানা আমি কাজে লাগিয়ে দিব। এত দূরের রাস্তা যাব, তরবারি নিয়ে যাব, জানি না কোনো বিপদ আসতে পারে। ঠিক আছে বেটা যাও। আব্বাস বাবা গো 1 পা 2 পা করে মা হালিমার দেশে পৌঁছে গেল। কাউকে দেখতে পাই না, একটা মেয়ে চলে আসছে, কিন্তু যে মেয়েটা আসতে ছিল গো ওটাই হইল মাইমুনা কুটনি। কারো নাম থাকলে রাগিয়ে না খালা। মানে ওই মেয়েটাই তেল মধু খাওয়াবার চিন্তা করছিল, এই সন্তানটাকে না ভাগাইলে হালিমা গরিব হবে না। আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, আব্বাস হাগো বলো তো এই কি বলে এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? ওর তো এমনি মিজাজ খারাপ আছে। তুই বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? বলে আমার ভাতিজা একটা আছে, তাই দেখভাল করছি কি করেছে, একটু খবরটা নিতে আসলাম। ওই মেয়েটা চিন্তা করলো, একই এমনই তেল মধু খাওয়াবো যেন ওই সন্তানটাকে হালিমার কাছে না রাখে, এমনই একে তেল মধু খাওয়াবো। তো ওই মেয়েটা বলছে, হাগো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে আপনারা দিয়েছেন আপনার ভাতিজার দেখভাল করে না। আব্বাসের চোখ কিন্তু লাল হয়ে গেছে। করে না মানে কি হলো বলো? বলে আপনার ভাতিজাকে হালিমা সারা দিন ঝুলনাতে শুইয়া দেয়, আর বাইরে থেকে তালা মেরে বকরি নিয়ে ময়দানে যায়, আবার সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা হিলাই না। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলছে আপনাদের ভাষায়? ঝোলা, হিঞ্জোলা। বাদি হে মানুষ তো ভাই, আমি জানি না আপনারা বুঝবেন কি বুঝবেন না, তার জন্য ভাই গেল হিন্ডোলা।
তো ওই মেয়েটা বলছেন হুজুর আপনার ভাতিজার ঝুলনা সকাল বেলাতে হিলিয়া যায় আবার সন্ধ্যার সময় এসে হিলাই। আব্বাসের মিজাজ খারাপ, আজকে হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। কিন্তু তোমার কথা শুনে লাভ নেই, আগে নিজের চোখে দেখবো কোনটা বাড়ি। বলো বলে ওই যে ওইটা বাড়ি। আব্বাস যেমনই মা হালিমার বাড়ির সামনে গিয়েছেন, দেখছেন বাইরে থেকে তালা মারা। তালা তো মারা, গেট তো লাগা। এবার জালনাটার পর মানে এটা সরিয়ে দেখছে, পাল্লাটা সরাচ্ছে। দেখছেন বন্ধুরা পাল্লাটা সরায়া নিজের চোখে দেখছেন আমার নবী একটা ঝুলনাতে আরাম করছেন, মা হালিমার বেটা মাসুদ একটা আরাম করছেন, আর দুই কানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস গেটে বসলো, হালিমার মাথা যতক্ষণ কাটবো না আমি বাড়ি